হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কে কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানাবেন। আজকে আমি আপনাদের সাথে খুব সহজভাবে একটি কাস্টার্ড রেসিপি শেয়ার করব। চুলায় একটি পাতিল বসিয়ে দিব, 2 কাপ লিকুইড দুধ দিব, 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিব। এখানে আপনার কনডেন্স মিল্ক ছাড়াও আপনারা চিনি ব্যবহার করতে পারবেন। আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। কনডেন্স মিল্ক দিয়ে আমি দুধটাকে জাল করে নিব। এখন হচ্ছে যে আমি কাস্টার্ড পাউডার 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের মধ্যে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। এভাবে মিশিয়ে নিয়ে আমি জাল করা দুধের মধ্যে একটু একটু করে দিয়ে অনবরত নাড়তে হবে। না হয় কাস্টার্ডটা দলা পেকে যাবে। অনবরত চুলায় নাড়তে নাড়তে ঘন হওয়া পর্যন্ত চুলায় রাখতে হবে। কাস্টার্ডের মিশ্রণটা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত চুলায় রাখতে হবে। অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত কাস্টার্ডের মিশ্রণটা ঘন না হবে ততক্ষণ পর্যন্ত মিশ্রণটাকে চুলায় রাখতে হবে এবং নাড়তে হবে। কাস্টার্ডের মিশ্রণটা আমার ঘন হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে সাথে সাথে ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিব, না হয় মোটা একটি সর বসে যাবে। ঠান্ডা হওয়ার পর দেখেন আমার ঘনত্বটা কেমন হয়েছে, কাস্টার্ডের ঘনত্বটা কেমন হয়েছে। এখন আমি একটি প্লেটে পরিবেশন করে নেব। কিছু ফল আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন। আমি আমার পছন্দ মতো কিছু ফল ব্যবহার করব। এখন হচ্ছে আমি কিছু আপেল কুচি, কিছু আঙ্গুর কুচি, কিছু আনার, কিছু কলা কুচি দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফল ব্যবহার করতে পারবেন, কিন্তু চেষ্টা করবেন টক জাতীয় ফল না দেওয়ার, তাহলে কাশটা খেতে কিন্তু মজা হয় না। এখন সবগুলো ফল দিয়ে আমি ভালো করে কাস্টার্ডের সাথে মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিব। প্লিজ আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। দেখেন আমার কাস্টার্ডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি উপরে কিছু আনার আর আঙ্গুর দিয়ে পরিবেশন করে নিব। ঘনত্বটা অনেক পারফেক্ট হয়েছে, খেতে অসম্ভব মজা হয়েছে। সবাই আমার রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখুন, খেতে অসম্ভব মজা হয়। আল্লাহ হাফেজ।